হ্যালো বন্ধুরা, আমি আরেকটি ভিডিও নিয়ে আজকে চলে এসেছি। দেখতেই পাচ্ছেন আমি ভোর 3:30 উঠে পড়েছি। এখন 4টে বাজে, আমি একদম রেডি। কিন্তু কোথায় যাচ্ছি, কেন যাচ্ছি সেটা জানতে হলে কিন্তু পুরো ভিডিওটা দেখতে হবে। আর প্রথমে বলে রাখি, আমার পেজ এবং আমার চ্যানেলটি প্লিজ 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 ফলো করবেন। আহারে বাহারে পরিণীতা। আমাদের ড্রাইভার রেডি, মানে আমার হাজব্যান্ড আর কি রেডি। এখন বাজে 4:10, আমরা বেরিয়ে পড়েছি। প্রথমে পেট্রোল পাম্প থেকে তেল নিয়ে নিলাম। কি হবে জানি না, প্রথম ফার্স্ট এক্সপিরিয়েন্সের আমাদের লাইফের, আমাদের 40, 42, 43, 44 বছর বয়সের এই একটা ফার্স্ট আমরা নতুন অভিজ্ঞতা অর্জন করতে যাচ্ছি। দুজনে বাইকে বেরোচ্ছি, কিন্তু কেন বেরোচ্ছি সেটা কিন্তু জানতে হলে আবার বলছি, পুরো ভিডিওটা দেখতে হবে। আমরা যখন রায়গঞ্জের একটা পেট্রোল পাম্পে থামি টয়লেট একটু ক্লিন আপ হওয়ার জন্য, তখন সবে সূর্য উদয় হচ্ছে। ভীষণ ভালো ওয়েদার ছিল সেদিন। সেখান থেকে বেরিয়ে একদম ডালখোলা পেরিয়ে একটা ধাবাতে চা খাওয়ার জন্য, কোনো অত সকালে আর কিছু খাওয়ার মতন দরকার ছিল না আর কি। চাটাই একটা খুব দরকারি জিনিস ছিল, কারণ একটু রেস্ট, মানে একটু ব্রেকও হতো। চায়ের খুব একটা ক্রেভিং চেপেছিল সকাল সকাল। তো চা খেয়ে আমার হাজব্যান্ড একবার সব ট্রাই করে নিল যে ব্যাগপত্র সব ঠিক আছে কি না, করে আমরা আবার বেরিয়ে পড়লাম। আস্তে আস্তে আমরা এগোচ্ছি কোন দিকে, এতক্ষণ আপনারা বুঝতেই পেরেছেন। যারা আমার ভিডিও দেখেন তারা এই রাস্তাটা দেখে পরিচিত হয়ে গেছেন যে এটা শিলিগুড়ির রাস্তা। আমরা শিলিগুড়ির কাছাকাছি ঢুকে গেছি, কেন চা বাগান দেখতে পাচ্ছেন আস্তে আস্তে শুরু হয়ে যাচ্ছে আর কি। তো প্রথমে আমরা শিলিগুড়ি পৌঁছালাম এবং বাইকটা সার্ভিসিংয়ে দিলাম। আমাদের মেন উদ্দেশ্য ওটাই ছিল, কেন বাইকটা সার্ভিসিং করতে আমাদেরকে শিলিগুড়ি যেতে হয়। তো এর আগেও আমার হাজব্যান্ড একাই গিয়েছিল, একাই এসেছিলো। তো আমি বললাম এবার আমি যাব, কারণ কিনেছিলাম যখন আমরা বাইকটা তখন কিন্তু আমি গিয়েছিলাম। তো আমি বললাম যে ঠিক আছে, এবার আমি যাব। এবং সেখান থেকে একটা এক্সপিরিয়েন্স, আমরা একটু পাহাড়ে উঠবো, দেখি বাইকে কীরকম এক্সপিরিয়েন্স হয়। তো আমরা কিছুক্ষণ সার্ভিসিংয়ের জন্য গাড়ি দিয়ে দিলাম এবং চলে গেলাম শিলিগুড়ির বিখ্যাত বরুণ হোটেলে খেতে। খাবার দাবার ভীষণ ভালো। সকাল সকাল সেরকম সব কিছু প্রিপারেশন হয়নি, তখন 10:30 বাজছে। ওরা ঠিক মতন মানে লাঞ্চের সব প্রিপারেশন করতেও পারেনি, তবুও যা দিয়েছিল ভীষণ টেস্টি। আমরা 1 প্লেট মাটন নিয়েছিলাম, কারণ অত সকালে ভাত খাওয়ার আমাদের অভ্যেস নেই, মানে আমার হাজব্যান্ডের থাকলেও আমার তো নেই। দেখুন ওদের মানে জায়গাটা কি সুন্দর সাজানো। লাস্টে যখন মুখশুদ্ধি বা ওই দেয় আর কি মুখরোচক জিনিসপত্র। আর এদিকে মাছগুলো তখন প্রিপারেশান হচ্ছে, শুধুমাত্র মাটনটা প্রিপেয়ার্ড হয়েছিল বলে আমরা 1 প্লেট মাটন নিয়েছিলাম। অসাধারণ খেতে, আমি কোনোদিনও দেখিনি। আমার হাজব্যান্ড বললো এটা শিলিগুড়ির নামকরা একটা খাবারের জায়গা, প্রতিষ্ঠান আর কি, বরুণ হোটেল। আপনারা যদি যান ট্রাই করতে পারেন। দেন তখনও আমাদের সার্ভিসিং কমপ্লিট হয়নি গাড়ির, তো আমরা চলে গেলাম। পাশেই জুডিও ছিল। কি অবস্থা, আমরা যখন ওখানে যাই জুডিও ওপেন হয়নি। আমরা গেটের সামনে দাঁড়িয়ে ওয়েট করছিলাম। ওপেন হলো, একটু ঘোরাঘুরি করলাম। আমার কিছু জিনিস নিতে হতো আর কি, মানে ওয়াইপসগুলো আমি নিতে ভুলে গিয়েছিলাম। তো ওই টুকিটাকি কয়েকটা জিনিস, মোজা, এগুলো নিয়ে আমরা একেবারে রওনা দিয়ে দিলাম আমাদের এবারের উদ্দেশ্যে। একটু পাহাড়ে ওঠার, মানে কতটা উঠতে পারি নিজেদেরকে, কতটা একটু মানে যাচাই করে নিচ্ছিলাম যে পারবো কি না। তো রাস্তাটা দুদিক তো বলে বোঝাতে পারবো না। নর্থ বেঙ্গলের সৌন্দর্য কারোর কাছে আমি এক্সপ্লেন করার মানে দরকার নেই আমার, যা সুন্দর চারিদিকে। এবং ওয়েদারটা যেহেতু ভালো পেয়েছিলাম সকাল সকাল, তো আরও মনোরম লাগছিল। এবার দেখুন পাহাড়ের কাছে কাছে পৌঁছে গেছি। ভিতরে আমার একটু ভয় লাগছিলো, কিন্তু মানে যে গাড়ি চালাচ্ছে তাকে নিয়ে আমার কোনো সন্দেহ ছিল না, কারণ সে একবারে খুব কনফিডেন্ট ওর নিজের চালানোর ব্যাপারে। তো আমি একটু ভীতু নিয়েই একটু ভিডিও করতে করতে, যখন ভিডিও করছিলাম আমার কাছে স্ট্যান্ড নেই বা অন্য কোনো কিছু নেই যে আমি করবো। তো আমি বললাম আমি যখন ভিডিও করব তুমি একটু গাড়িটা আস্তে চালিও, কারণ নইলে আমার হাত থেকে ক্যামেরা ছুটে চলে যাবে, মানে মোবাইলই চলে যাবে। তো ও আস্তে আস্তে করছিল এবং আমরা আস্তে আস্তে ভিডিও করতে করতে এক জায়গায় ভিউ পয়েন্ট পেলাম। আই লাভ কার্শিয়াং লেখা আছে, ওই জায়গাটা ভীষণ সুন্দর। আশা করি যারা গেছেন তারা দেখেছেন, কিন্তু এগুলো নিজেদের চোখে মনে হয় না, ওই চোখের লেন্সেই ধরে রাখা যায়। এগুলো আপনি ক্যামেরা বন্দি করেও কাউকে মানে স্যাটিসফ্যাকশন হয় না, যত ভালোই ক্যামেরা থাকুক আর যত ভালোই মোবাইল থাকুক। আমার কাছে যতটুকু আছে আমি দেখানোর চেষ্টা করেছি, কিন্তু ওটা মনের খাঁচাতে, একেবারে মনের মণিকোঠায় আপনাদের থেকে যাবে। তো
তো তারপরে একটু ছবি টবি তোলা হলো এবং আমরা আস্তে আস্তে কার্শিয়াং পৌঁছে গেলাম। সেদিন গুড ফ্রাইডে ছিল, ভীষণ জমজমাট ছিল বাজারটা, লোকের ভিড়, ঘোরাফেরা, সবাই ভীষণ সেজে গুজে চার্চের উদ্দেশ্যে যাচ্ছিল। আমরা যেদিকে যাচ্ছিলাম সেখানে একটা খুব সুন্দর চার্চ ছিল। এরপরে আমরা আমাদের হোমস্টেতে পৌঁছে গিয়েছিলাম। অসাধারণ এক্সপিরিয়েন্স, আমি একটুও বাড়িয়ে বলছি না। আমাদের হোমস্টের নাম ছিল রিভার ভিউ হোমস্টে। ওদের সার্ভিসিং আমরা এত ভালো পেয়েছি। এই যে সামনেটা দেখছেন, এটা আমাদের ব্যালকনি থেকে সামনের ভিউ। যেহেতু একটু মেঘলা, কারণ আমাদের পৌঁছতে 2:30 বেজে গিয়েছিল, তো একটু মেঘলা মেঘলা ওয়েদার ছিল বলে, কিন্তু যদি ক্লিয়ার কাট মানে ওয়েদার থাকে তো ভীষণ ভালো ভিউ পাওয়া যায়। তো আমি তো গিয়ে প্রথমেই একটু ছবি তুলে নিলাম এবং ফ্রেশ হয়ে আমরা আরেকটা পয়েন্টে একটু ঘুরতে বেরিয়ে গেলাম, কারণ আমাদের হাতে খুব একটা সময় ছিল না। সেই দিনটা ছিল এবং পরের দিনটা ছিল। আমাদের ইচ্ছে ছিল আমরা রবিবার ভোরবেলা, কারণ এখানে যেরকম 3:30 4টের দিকে আমরা বেরিয়েছিলাম, ইচ্ছে ছিল যে আমরা ভোরবেলা শনিবার দিন নেমে যাব শিলিগুড়ি এবং শিলিগুড়ি থেকে আবার রবিবার ভোরবেলা বেরোবো ওই 4টে 4:30টার দিকে। কিন্তু সেটা আমাদের হয়নি। আমাদের মানে আমার হাজব্যান্ডের ছুটি ক্যান্সেল হয়ে গেল একটা অফিসিয়াল কিছুতে, তো আমাদেরকে শনিবারই মালদা ব্যাক করতে হয়েছিল। তো শুক্রবার একটু ঘুরে টুরে নিয়ে আমরা চলে আসি নিজের হোমস্টেতে। রাত্রে থেকে ভিউটা এত সুন্দর লাগছিল, নিচে মনে হচ্ছে তারারা নিচে খেলা করছে আর কি। তো সেটা দেখে